এরা কারা রিস্কার মধ্যে করে স্টাম্প নিয়ে যাচ্ছে, সেই স্টাম্পগুলোর মধ্যে পতাকা টাঙিয়ে যেন মিছিল করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের জীবনে কখনো কি দেখেছেন স্টাম্পের মধ্যে রাষ্ট্রীয় পতাকা ঝুলিয়ে রাস্তা দিয়ে মিছিল করছে? আবার রিস্কার মধ্যে করে অসংখ্য অগণিত স্টাম্প নিয়ে এসেছে। এই স্টাম্পের মাথার মধ্যেই লাল সবুজের পতাকাগুলো টাঙিয়ে বিশাল বড় মিছিল নিয়ে যাচ্ছে। আমি যতদূর জানতে পেরেছি, গুলিস্তানের কোনো একটা বিষয়কে ইস্যু করে বাংলাদেশে জামাতে ইসলাম সেই সংগঠনের কর্মীগুলো রিস্কায় করে অসংখ্য অগণিত স্টাম্প নিয়ে এসেছে। সেই স্টাম্পের মাথায় এক একটা করে বাংলাদেশের পতাকা ঝুলিয়ে সবাই হাতে করে নিয়ে যাচ্ছে। তাদের এই আচরণটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে তারা কোনো একটা গ্যাঞ্জাম করতে যাচ্ছে। পতাকাও হাতে আছে, এমনকি পতাকার ডান্ডিটা হচ্ছে একটা দেশীয় অস্ত্র। লড়াই করার জন্য একটা হাতিয়ার হিসাবে তারা নিয়ে যাচ্ছে। স্টাম্প দিয়ে হয়তো তারা গ্যাঞ্জাম করতে পারে, কিংবা তারা সেখানে গিয়ে কারোর সাথে মোকাবেলা করতে পারে। এখন কথা হচ্ছে, এই কৌশলগুলি তারা কিভাবে প্রয়োগ করলো? মানুষ কি এতটাই বোকা? মানুষের কি এটা বোঝার ক্ষমতা নেই? মানুষ কি এটা বোঝার ক্ষমতা রাখে না? ক্রিকেট খেলার স্টাম্পগুলো তারা কেন নিয়ে যাচ্ছে? লাল সবুজের পতাকা তারা কেন স্টাম্পের মধ্যে বেঁধে তারপরে দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে যাচ্ছে? তার মানে যখন তখন তারা তাদের আসল রূপে ফিরে আসতে পারে। তারা যখন তখন এই পতাকার ডান্ডিটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে এই কাজকারবারগুলোকে উগ্রতা বলে মনে করছি। প্রশাসনের এদিকে নজরদারি করার প্রয়োজন। মারামারি গ্যাঞ্জাম কখনোই ভালো কোনো কিছু বয়ে আনতে পারে না। এই গ্যাঞ্জাম, মারামারি, উশৃঙ্খল এগুলো কিন্তু সবসময় খারাপ কিছু নিয়ে আসে। কোনো ঝামেলা হলে, গ্যাঞ্জাম হলে প্রশাসন আছে, বাংলাদেশের আইন আছে, সেগুলোর ব্যবস্থা নেওয়াটা এটা একটা সচেতন নাগরিকের কাজ। আর ধর্মীয় দিক থেকে যদি দেখা যায়, কোনো ধর্ম উশৃঙ্খলতা, মারামারি, গ্যাঞ্জাম শিখায় না। আমি শুধু একটা কথাই চিন্তা ভাবনা করছি, তারা কেমন কৌশল অবলম্বন করেছে? মানুষকে কি তারা বোকা ভেবেছে? মানুষ কি এগুলো বুঝতে পারে না? পতাকা থাকবে একটা লাঠির মধ্যে, একটা পতাকার স্টান থাকবে, পতাকার একটা চিকুন একটা লাঠি থাকবে, যেটা মারামারি করার কোনো হাতিয়ার নয়। তারা ক্রিকেট খেলার স্টাম্পের মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকাগুলোকে উড়াচ্ছে, বেঁধে নিয়ে যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তারা গ্যাঞ্জাম করার জন্য যাচ্ছে। এটাই যদি হয় ইসলামিক সংগঠনের কালচার, তাহলে যেগুলো নন ইসলামিক সংগঠন তারা কি করবে? একটা ইসলামিক সংগঠন থেকে এমন আচরণ কোনো মানুষ কখনো প্রত্যাশা করে না। বিশেষ করে কোনো গ্যাঞ্জাম কখনো কোনো মানুষ চায় না। মানুষ চায় গ্যাঞ্জাম ছাড়াই সমস্যার সমাধান করতে। দেশে আইন আছে, প্রশাসন আছে, এগুলোর প্রতি সম্মান দেখানোর প্রয়োজন। তারা যদি যথাযথ আইনের ব্যবস্থা না নেয়, প্রশাসন যদি ঝামেলা মোকাবেলার ব্যবস্থা না নেয়, তখন তারা জাতির সামনে এই কথাগুলোকে তুলে ধরতে পারবে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তাদের করা এমন কাজটাকে আপনি কি সাপোর্ট করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ কি সত্যি এতটা বোকা? আমরা কি এতটা বোকা? তারা স্টাম্প কেন রিস্কায় করে এনেছে? সেই স্টাম্পের মাথায় কেন বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছে? লাল সবুজের পতাকা বেঁধে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে মিছিলের মধ্যে করে। এটা কি আমরা বুঝতে পারবো না? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন।